ওরে এটা কোনটা দিয়ে নিছো? এটা তোমার তখন যেটা দিছি এটা। আর কয়েকটা না তোর ভালো সুন্দর আসছে। আসসালামু আলাইকুম, শুভ বিকেল সবাইকে। সবাই কেমন আছেন? একদম কচকচে পেঁপে। ছাদে চলে আসলাম। ছাদে এসে সবাই আমরা একটু গল্প করতেছি, দুপুর টাইম তো বাসায় ছিলাম। বাসায় থাকতে থাকতে বোর হয়ে গেছি গল্প করতে করতে, তাই চলে আসলাম ছাদে। এ হচ্ছে ছাদ। ছাদে অনেকগুলো গাছ। আমি একটু শেয়ার করি। আসলে ঢাকা শহরে যদি ছাদে গাছ থাকে দেখতে ভালো লাগে। কতগুলো পাখি উড়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে সিম গাছ। এটা হচ্ছে সিম গাছ। এটা হচ্ছে লাউ গাছ। লাউ গাছের ফুল। ওরা এ হচ্ছে মামুন। মামুন হাই। ফুল গাছ। এটা হচ্ছে জিনিয়া ফুল গাছ, যেটা আমি জানি জিনিয়া নামে পরিচিত এই ফুলগুলো। নজরুল ওয়াচিং মাই পেজ, থ্যাংক ইউ নজরুল। আজকে বারবার আমাকে এতটা লিখন একটা ছবি তুলছে, ছবিটা ওর ক্যামেরাতে দেখাচ্ছে। ক্যামেরাম্যান অনেক ভালো আমাদের নজরুল। শুভ বিকাল, শুভ বিকাল। হ্যাঁ, মেঘ আছে আকাশে। তোমরা ছবি তুলে নাও। ঢাকায় এই যান্ত্রিক শহরে যদি ছাদে কোনো গাছ থাকে সবচেয়ে বেটার হয়। আর এখানে ম্যাক্সিমাম ছাদগুলোতে দেখলাম যে গাছ আছে ছাদে। আর কুয়াশা কুয়াশা ভাব, মনে হচ্ছে যেন শীতের সৃজন, শীতকালের বিকেলটা মনে হচ্ছে আমার কাছে। এটা হচ্ছে আম গাছ। আম গাছে মুকুল এসেছে আম গাছের। এই যে ইনুস খান লিখেছেন শুভ বিকাল। হ্যাঁ, শুভ বিকাল আপু। আমি মালয়েশিয়া থেকে দেখতেছি নজরুল ইসলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আমার লাইভে জয়েন হওয়ার জন্য। এটা হচ্ছে টমেটো গাছ। এখানে আছে একটা তুলসী গাছ। আমি যে যে গাছের নাম জানি সবগুলো গাছের নাম আমি শেয়ার করতেছি। এটা হচ্ছে কথা বলবো আমি। মেহেদি গাছ। মেহেদি। দেখো ওদিকে ধোঁয়ার মতো ইয়ে হইতেছে। লিখন যাও, তোমরা ছবি নাও। ছবি তিনজন একসাথে নাও। এখানে ফটো সেশন চলতেছে। এই যে ওরা তিন ভাই বোন ছবি তুলতেছে। আর যেটা ছোট ও একদম দূরে ওই যে দাঁড়িয়ে আছে। আর ওরা ছবি নিচ্ছে। ও হচ্ছে মৌ, ওদের বড় বোন, আমাদের বড় মেয়ে। আমি যেই বাসায় এসেছি, যেই ভাইয়ের বাসায় আসছিলাম তারই বড় মেয়ে। এই যে লিওন। লিওনকে তো সবাই চিনে, লিখনকে চিনে। আর এ হচ্ছে মৌ। মৌ হচ্ছে আমার মেজো ভাইয়ের বড় মেয়ে। দুই মেয়ের মধ্যে বড় মেয়ে। ওর রিসেন্টলি আক্ট হয়েছে। আমি বারবার বলতেছিলাম আজকে ওকে দেখাতে পারি নাই। ওই শুধু সারাদিন ঘুমায় ঘুমায় ঘুমায়, ঘুম শেষ হয় না পচা মেয়েটার। কোথায় এটা? ঢাকায়। হ্যাঁ, ঢাকায়। নজরুল ইসলাম লিখেছে আজ গরিবের কেউ ভালোবাসে না। কেন নজরুল? তোমাকে তো আমি অনেক পছন্দ করি। তুমি এই কথা কেন বলেছো? তোমাকে ব্লগ জগতের বাইরে পছন্দ করি। তুমি শুধু ব্লগের জন্য তোমাকে পছন্দ করি এমন না। রেডি, ক্যামেরা অ্যাকশন। হ্যাঁ, লাইট, ক্যামেরা অ্যাকশন। দেখো সেলফি মুডে আছে ওরা তিনজন। দেখো পড়ে যাবে বাবা। ওরা ছবি নিচ্ছে। আমি ছবির সামনে আসি একটু। এই যে ও মেশিং একটা শব্দে এতক্ষণ মাথাটা আমার মনে হয় ব্যথা করতেছিল। ফরিদা ইসলাম ওয়াচিং মাই পেজ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, একটু পরে তুলি। তোমরা তোলা শেষ করো, আমাকে পরে নিও। যাও তোমার আপুর কাছে নাও। এটা হচ্ছে আলু শাক। আলু শাক না, কি শাক বল মাইফুল? হ্যাঁ, শাকের আলুর শাক। ময়ফুল এটার পরিচিতি দিয়েছি। এটা নাকি শাকের আলুর শাক, মানে মিষ্টি আলুর শাক। আই মিন যেটাকে আমরা মিষ্টি আলু বলি দেশের বাড়িতে। গোল আলু না, মিষ্টি আলুর গাছ। আর এখানে পুষ্টিহীনতায় ভুগতেছে 4টা পেঁপে।
পেঁপে গাছটা নিশ্চয়ই অনেক পুরানো পেঁপে গাছ, আর পেঁপেগুলোর অবস্থা খুব খারাপ। 4টা পেঁপে ধরেছে, একদম বাজে অবস্থা। নজরুল ইসলাম রেখেছে খুব সুন্দর ছবি হয়েছে। হ্যাঁ, ওরা তো ছবি তুলে, আমিও এখন ছবি তুলতে যাবো ওদের সাথে, কারণ ছবি তোলার তো শখ আমারও বেশি। এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছের ছবি দেখাচ্ছি। মোর সাথে মিমের সাথে কি ছবি তুলবা বলো? এই যে মিমকে আমি এখন ব্লগে নিয়ে আসলাম। এ হচ্ছে ওরা 2 বোন, আমি দেখাই। এই যে এই হচ্ছে মো, এ হচ্ছে মিম, 2 বোন। আর আমাদের 2 মেয়ে, দাদার 2 মেয়ে, আমাদের 2 মেয়ে, আর হচ্ছে লিখন নায়ক। বড় 2 বোনকে নিয়ে ছবি, সেলফি মোডে আছে। হ্যাঁ, পারভেজ মাহমুদ লিখেছে আর আসলে পরিবেশটা খুব সুন্দর। হ্যাঁ, সবাই বিকেল টাইমে ছবি তোলার পরিবেশটা একদম সুন্দর করে দিয়েছে। আপু আপনার লাইভে নতুন, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আমার লাইভে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন। মনপুরা আসবেন না? হ্যাঁ আসবো ইনশাল্লাহ, শীতে ডিসেম্বর মাসের লাস্ট উইক আমরা মনপুরা যাব। শৈলী খেলা চলে এসেছে। শৈলী খেলা লিখেছে মিস করছি। হ্যাঁ, তোমাকেও আমরা মিস করতেছি, মিস ইউ শৈলী খেলা। তুমি বাংলাদেশে চলে আসো, তোমাকে আমরা অনেক মিস করি। তুমি কবে আসবা? দ্রুত আসো, আকাশ ডাকতেছে, মেঘে ভরা আকাশ। তোমারটা মোরটা দেখুন, তুমি একটু ওদিকটা দেখো। আমি দেখা যাচ্ছে এটা, আমি এটা কি দেখাবো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন চলে এসেছি আমি এটা হচ্ছে ঢাকা। বলে কি বলতো? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো লাইভে চলে আসলাম। আম্মু তো কথা বললই। দেখো এটা কি নজরুল আঙ্কেল লিখেছে অপমান এভাবে না করলেও পারতেন। কে কাকে অপমান করলো? কি হয়েছে এখানে? আবার কি গন্ডগোল চলতেছে? কি লিখেছে? অপমান এভাবে না করলেও পারতেন। কি নজরুল আপু, আপনাদের বসুন্ধরা দে সবাইকে অনেক সুন্দর লাগছিল। বুঝি নাই, যাই হোক। লিখন উঠে যাচ্ছে আকাশের উপরে, পড়লে তো হাত পা ভাঙবে, সেটা আমি মাস্ট জানি। লিখনের অবস্থা দেখো, অভিজ্ঞতা। যদি সিঁড়িটা পিছনের দিকে পড়লে হলো। ভাবি কি কি গাছ লাগাইছে? ভাবি বলো না গাছ লাগাইছে। আচ্ছা ভাবি, এখন আমরা দেখাবো ভাবির হাতের গাছ। ভাবি আমাকে বলছে আমার ছাদে উঠো, সাথে অনেক গাছ আছে। মানে হ্যাঁ,
এ হচ্ছে ভাবির হাতের মেহেদি গাছ। যে বাসায় আসলাম ভাবি আমাকে মেহেদি গাছের কথা বলে নাই, বলেছে ছাদে উঠো গাছ আছে। শামিমা আক্তার মিমকে নক করেছে। কেমন আছো মিম? নায়ক কথা বলো, কি বলো? আমাদের পেজটা বেশি বেশি শেয়ার করেন, ফলো করেন। মামুন বলেছে আমাদের পেজটা বেশি বেশি শেয়ার করা। আচ্ছা মিম, তুমি ভাবির হাতে মেহেদি গাছ আর হচ্ছে কি ফলি শাক? অ্যালোভেরা তো ওই পাশে দেখলাম একটা গাছ। ভাবির 2 মেয়ের মধ্যে এক মেয়ে হচ্ছে হুজুর, এক মেয়ে হচ্ছে খেজুর। খেজুর মানে ও হচ্ছে আমাদের মতো লিখন বলতেছে আমাদের মতো ঢঙ্গি। আর মেজাফা লিখেছে, শামিমা আফা লিখেছে মিম তোমাকে আমরা দেখতে চাই, মোকে তো আমরা দেখতেছি ক্যামেরাতে, তোমাকে দেখতে চাই। এখন ওকে আমরা কিভাবে দেখাই? আফাও দেখো ও কিভাবে আছে, ওকে দেখানোর কোনো স্কোপ নাই, ও এভাবে আসবে না জীবনও। পার্সোনালি আমরা ওর ছবি পাঠিয়ে দিব যারা যারা হুজুরকে দেখতে চান। এখানে আছে কবরী। কবরী এটা কি ফুল মিম? এই ফুলগুলোর কালারটা অনেক সুন্দর, মানে জিনিয়ার 2টা কালার হয়। এই যে একটা কালার, এটা হচ্ছে 2টা কালার। লাবণী আক্তার কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এটা হচ্ছে টাইম ফুল বলে, কেউ আট্টালতা বলে। গোলাপ গাছ, গাছের অভাব নাই। রসুন ফুল গাছ। মেজপা তোমার তো ফুল গাছ অনেক প্রিয়। ভাবি শুধু মেহেদি গাছ লাগাইছে, আর কোনো গাছ লাগানো। সবচেয়ে পিকুলিয়ার কাজ হলো কচু গাছ। হুজুরের জন্য অনেক দোয়া ভালোবাসা। শামীম হালাদার লিখেছেন কেমন আছেন চেয়ারম্যান সাহেব? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছো শামীম হালাদার? মামুন্না তোর লাগে তো আমি হাঁটতে পারি না রে। তুলসী গাছ। শৈলী খালা কবে যে বাংলাদেশে আসবা, তোমাকে আমি আমার ব্লগে নিয়ে ভাইরাল হয়ে যাব। সুন্দর একটা ছাদ দেখায়, এই দেখেন ওনাদের ছাদে 2টা ছাতা। এই বেটা মনে খুব রসিক বাড়িওয়ালা, ছাদের উপর অনেক সুন্দর করে ছাতা দিয়েছে। আর হচ্ছে ইট পাথরে ঘেরা ঢাকা শহর, এটা তো আমরা সবাই জানি, এটা বলা মানে কমন একটা কথা বলা। দীপ্তি চলে এসে খালা তুমি এখন কি মিলন মামার বাসায়? হ্যাঁ দীপ্তি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পেজে জয়েন হওয়ার জন্য। আমরা এখন মিলন দাদার বাসায়। মিলন দাদার বাসায় নেই, আমরা এখন মিলন দাদার বাসার ছাদে। আর ওকে চিনো কিনা দেখো দীপ্তি, ওকে যদি চিনে থাকো তাহলে বলো। হ্যাঁ ওই লোকটা শৌখিন লোক, যে বেটার ছাদের উপরে 2টা ছাতা আছে। সেলফি মোডের জন্য তো আমি এখন কি ব্লগ করুম, সবাই সেলফিতে আছে। ওই দেখেন কেউ সেলফি তোলে, কেউ সেলফি। লিখন ছবি তুলতেছে, মো সেলফি তুলতেছে, নাকি মো আমাকে নিচ্ছে তাও জানি না। শীতে আমরা সবাই বসুন্ধরা মিলে মনপুরা ঘুরতে যাব। দীপ্তি ম্যাডাম কেমন আছেন? হ্যাঁ দীপ্তি ম্যাডাম, দীপ্তি আম্মা কেমন আছেন আপনি? বহু যুগ পরে আপনার একটা কমেন্টস পেয়ে আমরা আবেগে আপ্লুত। মো হচ্ছে একদম আমার মতো, খালি ছবি তুলে। আমি যেখানে যাই ছবি তুলি, ব্লগের জন্য ছবি তুলতে পারি না, কি বিপদ আমার। সবার জন্য শুভকামনা রইলো। হ্যাঁ কমেন্ট দেখতে পারো। কি কমেন্ট? হ্যাঁ কমেন্ট পড়ে আমার একটু না, ওই যে তোরা তোলে। সুন্দরী মেয়ে আমাদের, হ্যাঁ সুন্দরী মেয়ে আমাদের। এই যে সবার জন্য শুভকামনা। আজকে কেউ কিন্তু আমার লাইভটা শেয়ার করতেছে না, এটাই তো ভালো লাগে না। নাও নাও ছবি নাও। দীপ্তি রেখেছে হ্যাঁ চিনি তো, এটা আমার মামার সুন্দরী রাজকন্যা মো।
ওকে দেখলে আমাকে টাইটানিকের নায়িকার মতো মনে হয়। টাইটানিকের নায়িকা যেমন ছিল না, ওর চুলের স্টাইল, ওর হাসি, ওর চেহারা সবকিছু আমার ওই টাইটানিকের মেয়ের মতো লাগে। এটা কি তুলছুর বেটা, মানুষের দৌড় দিব। আমি করেছি, হ্যাঁ আপা শেয়ারডান লেখা উঠেছে। নাসরিন আশরাফ সেহেলি ওয়াচিং মাই পেজ। এমডি আজাদ ভাই লিখেছেন বাজে কি কাজে বিজি ছিলাম আপু, সরি আপু। না না সমস্যা নাই, কেন আসছেন এতটুকু যথেষ্ট। একটা কমেন্টস আমার জন্য অনেক জরুরি। অনেক মামা, আমার মামা নজরুল ইসলাম লিখছে একদম লিওন আমার ছবি তুলতেছে। নজরুল আঙ্কেল কালকে কিন্তু আমি অনেক রাগ করছি তোমার উপর আর ইরাক আঙ্কেলের উপর। হ্যাঁ ইরাক আঙ্কেল, দুজনের উপর রাগ করছো? হ্যাঁ। আসো। এই প্রচুর আন্ডা বাচ্চা কোনটা? তোমরা দুজন কি করো? হ্যাঁ খেলা করো? শৈলী আপা কি খবর, তুমি ভালো আছো? শৈলী আপাকে দীপ্তি কমেন্টস করেছে। এ হচ্ছে মিমকে একটু বারবার দেখাই, শিল্পী আপা তোমাকে দেখার অনুরোধ করতেছে। ওয়েদারটা খুব সুন্দর না? ওয়েদার সুন্দর না কানিস ফাতেমা, ওয়েদার হচ্ছে কি মেঘলা, একদম মেঘে ঢাকা একটা ওয়েদার, মানে কুয়াশা কুয়াশা, মনে যেন শীত শীত চলে আসছে। আপু বেশ কয়েকটা গ্রুপে শেয়ার করেছি আপু। থ্যাংক ইউ আজাদ ভাই, ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক স্নেহ সবার জন্য। আমরা যে তোমাদের উপর রাগ করেছি, হ্যাঁ এই জন্য তো আসলাম। কই সভাপতি সাহেবকে তো আমরা দেখি না, বললে তো এখন সবাই বলবো যে সাথীফা কেন বলেন এই কথাটা। কমেন্টস না, কমেন্টস করো, আমরা ছবি তুলে দিই। আচ্ছা আমরা আচ্ছা কেমন আছো সাথী আপু? আমি নীলা। দীপ্তি এখন অনেক বড় মানুষ, ভাগিনা মামাদের উপর রাগ করতে পারে না, মামা পারে না। কোথায় আছো চেয়ারম্যান সাহেব, কোথায়? আসতে আমার ভয় লাগে। গান জিগির করে গান গানা দয়াল, সমস্যা না। নাহিদা পপি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাহিদা পপি কেমন আছো? শুভ বিকেল। সভাপতি সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাহিদা পপি লিখছে মাশাআল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ পপি, অনেক অনেক ধন্যবাদ। হুজুরের জন্য আমি ভাইয়ের প্রতি সালাম ও শ্রদ্ধা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ শামিমা আপা, ওয়াচিং মাই পেজ। কারা এরা? এরা হচ্ছে সব আমাদের মেয়ে ছেলে, ছেলে মেয়ে সব। এই যে বড় ছেলে, ছোট ছেলে, বড় মেয়ে, ছোট মেয়ে। এ হচ্ছে আমার ভাইরাল মামুন, এ হচ্ছে ময়ফুল, ও হচ্ছে দুইটা মেহমান। নজরুল ভাই, নীল ভাই কেমন আছেন? নীল ভাইকে তো দেখতে পেলাম না। নীল ভাই কি কমেন্টস করেছিল? লাবণী একটা লিখেছে কেমন আছো? থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। আছি আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? নজরুল ইসলাম ধনে লিখেছেন কেমন আছেন আপা?
লিখতে গিয়েছিল। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আর পারভেজ মাহমুদ লিখেছেন কমেন্ট পড়েন না কেন হুজুর? ও কমেন্ট পড়ছে, আস্তে আস্তে পড়ছে, ও একদম স্লো কথা বলে। সবাই এই পেজটা এগিয়ে নাও প্লিজ। আরে আমার এই পেজটাকে কে যে এগিয়ে নিবে সেটা তো জানি না। আমির হোসেন নীল, হ্যাঁ নীল ভাইয়ের কমেন্ট আমি পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ ভেরি মাচ আমার পেজে জয়েন হওয়ার জন্য। সবাই শেয়ার করেন প্লিজ। তুমি নিজেই তো শেয়ার করো নাই সভাপতি সাহেব, আর অন্যরা কি শেয়ার করবে? অন্যরা তো অনেক আগেই শেয়ার করেছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক অনেক শুভকামনা আমার পেজে আসার জন্য। আজাদ ভাই লিখেছেন আপু বেশ কয়েকজন বাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। থ্যাংক ইউ সো মাচ। সবাই কমেন্ট করেন। নীল ভাই লিখেছেন আমি কমেন্ট করেছি তো, হয়তো বা উপরে চলে গিয়েছে, আমি খেয়াল করি নাই। আপু আজ খুব মজা করতেছেন। হ্যাঁ আজকে একদম বাসার বাহিরে, বাসায় থাকলে আমি ডিপ্রেশন, মানে একদম মানে বাজে মাইন্ড নিয়ে চলাফেরা করতে হয়, এই জন্য নাই আমি আজকে বাসায়। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম সুমন আহমেদ। হ্যাঁ সুমন আহমেদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পেজে আসার জন্য। ভাই বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা, ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা। ওর গায়ে জানি কি লাগছে, ওকে শুধু পরিষ্কার করতেছে। সবাই ভালো আছেন? হ্যাঁ সবাই এখানে আলহামদুলিল্লাহ মনে হয় ভালো আছে ইনশাল্লাহ। সবার প্রতি আমার অনেক অনেক দোয়া রইল, সবাই যেন ভালো থাকে। নজরুল ইসলাম ধনাই ভালো একজন সুন্দর মনের মানুষ এবং নীল ভাই, ও নীল ভাইয়ের প্রতি অনেক অনেক শ্রদ্ধা। আমি একটু বসি, আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে গিয়ে হাঁপিয়ে উঠছি। নজরুল ইসলাম ধরে লেগেছেন ভাই একজন সুন্দর মনের মানুষ নীল ভাই। হ্যাঁ নীল ভাইকে আমি এর আগেরবারও আমার পেজে দেখেছি মনে হয়, তো আজকে আবারও দেখতেছি। ওয়েলকাম, অনেক অনেক ধন্যবাদ আমার প্রতি। লাবণী একটা লিখেছে তোমাদেরকে অনেক ভালো লাগে তাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আফা কাকে সালাম দিলে? আমাকে 5টা গ্রুপে শেয়ার করেছি। সভাপতি হ্যাঁ দীপ্তি লিখেছে কি রে মোবাইলে ইয়ে কমে গেল কেন? সন্ধ্যা হয়ে গেছে দেখে। আসসালামু আলাইকুম আমার অভিমানী চিটেঙ্গা খালা। আচ্ছা মেজাবা তোমাকে দীপ্তি সালাম দিয়েছে, অভিমানী চিটেঙ্গা খালা লিখেছে তোমাকে। নীল ভাই লিখেছেন আজাদ ভাই কেমন আছেন? আজাদ ভাইকে নীল ভাই কেমন আছেন তাদের এখানে কথাবার্তা চলতেছে। শামীমা আক্তার আপা আসসালামু আলাইকুম। মেজো আপা তোমাকে ইরাক সালাম দিয়েছে। পপি লিখেছে সবাইকে আজ খুব বেশ ফ্রেশ লাগছে। হ্যাঁ আজকে সব ফ্রেশ মুডে আছে, তোমাদের ভাগিনাটাও ফ্রেশ মুডে আছে। দেখো তোমার নাইডা আন্টি। এমডি নজরুল ভাই লিখেছেন সবাই ক্যাপশন লিখে শেয়ার করে দেন। হ্যাঁ নজরুল ভাই যেটা লিখেছেন এটাই না, তোমার এটা আরেকটা নজরুল আঙ্কেল, ওই নজরুল আঙ্কেল না। শামিমা আক্তার লিখেছে আলাইকুম সালাম। নিশ্চয় আলাইকুম সালাম নিশ্চয়। না ইয়ে রে দীপ্তি সালাম দিয়েছিল। আফা নীল ভাই কিন্তু বড় ভাই, কয়েকটা ব্লগারদের সম্মানিত ব্যক্তি। আসসালামু আলাইকুম নীল ভাই, অনেক অনেক ভালোবাসা। কই যাবো তোমরা? গাছ দেখতে? আচ্ছা নীল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার পেজে জয়েন হওয়ার জন্য। আর নীল ভাইয়ের প্রশংসা শুনে আরো ভালো লাগলো। সকল ব্লগারদের একজন উপকারী মানুষ নীল ভাই। লাইভে সবার প্রতি শুভকামনা শ্রদ্ধা এবং শুভ জুমা মোবারক। হ্যাঁ আজকে জুমার দিন, আমি এই জন্য আজকে লাইভ বা ভিডিও যাই ছাড়তেছি না কেন আমার একটু মাইন্ডে লাগতেছে, বারবারই মনে হচ্ছে আজকে শুক্রবার ছাড়াটা কি উচিত, মনে হয় যেন একটু অন্যায় করে ফেলতেছি। নীল ভাই আসসালামু আলাইকুম। নীল ভাই কি ইরাক সালাম দিয়েছে? নীল ভাই আমাদের সালাম, সবাই সালাম নিন, লজ্জা দিবেন না বড় ভাই এই কথা বলে। নীল ভাই লিখেছে লজ্জা দেওয়ার না, লজ্জা না আসলে এটা এক্সপেক্ট করা যে যে যেখানে সম্মান পাওয়ার যোগ্য তাকে সম্মান অবশ্যই দিতে হবে। এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে মনে। আচ্ছা লাইভটা কি ক্লিয়ার আছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা সবাই একটু জানাবেন প্লিজ। মাশাল্লাহ আমার দাওয়াত সব সম্মানিত মানুষগুলো এসে হাজির আমার দাওয়াতে। ও আচ্ছা 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 নিশ্চয়। নজরুল সালাম দিয়েছে সবাইকে। দাদার বাসার নিচের অবস্থানে যে রোড
মাশাল্লাহ আমার দাওয়াত সব সময় দেওয়া ছিল। ইরাক লেগেছে নাহিদা ভাবি আসসালামু আলাইকুম। নাহিদা তোমাকে কিন্তু কিরাক ইনসাল্ট করতেছে দেখছো, আমি কিন্তু করি নাই একবারও, আমি তোমাকে ওভাবে কথা বলি না, তোমাকে আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। ওয়ালাইকুম সালাম। নজরুল ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম আফা, বড় আফা কাকে দিয়েছে নজরুল, নিশ্চয়ই মেজো আফা নাকি? পারভেজ মাঝে আপু হুজুর। এই যে আমাদের মিমনি অনেক লক্ষ্মী একটা মেয়ে, অনেক কাজ করে বাসায় আমাদের। আর এটা হচ্ছে কামচোর, কোনো কাজ করে না, ঘুমায় 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 আর খায় অল্প খায় বাট ঘুমায় বেশি, তবে অনেক ভালো লক্ষ্মী। আজ আমার মন খুব অস্থির। কেন ফফি কি হয়েছে? তোমাদের রিকোয়েস্টে লাইভে আসি, আবার তোমাদের মন খারাপ এটা শুনলে তো আমার মন আরো খারাপ হয়ে যায়। আজ লাবণী একটা লিখেছেন, শেয়ার করলাম, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। লাবণী একটা শেয়ার করেছে আমার পেজ। আপু এখানে কেউ কারো বড় নয়, আমরা সবাই একই পরিবারের সদস্য, এটি আমাদের বড় পরিচয় আপু। হ্যাঁ 100%। কথাগুলো তো আপনার সেরকম কমেন্ট, সেরকম ক্যাপশন সবসময়ই প্রশংসা করি। নীল ভাই লিখেছে বড় ভাই দাওয়াত দিলে আসতে হয় না। হয় নীল ভাই কাকে লিখলো জানি না। নাহিদা পপি লিখেছে আমার আগামীকালের প্রোগ্রামের জন্য খুব টেনশনে আছে। আচ্ছা তোমার আগামীকাল নাহিদা কি আছে, কি প্রোগ্রাম আছে আমাদেরকে জানাইও, আমরা ওই প্রোগ্রামে আমরা সব ঠিক আছে। হ্যাঁ লাইভ ক্লিয়ার আছে, সেটাই মনে বলতেছিল। সবাই কেমন আছেন? আশা করি পেঁপে খাবো নীল। আচ্ছা আমি এমবি অফ না, ঠিক আছে আমি তো বলে ঠিক আছে, তোমরা তো নেড়েছে রাম। পেঁপে নীল ভাই বলছে পেঁপে খাবে, এই গাছের পেঁপেগুলোর অবস্থা দেখেন একদম বাজে অবস্থা, মানে পুষ্টিহীনতায় ভুগতেছে। এই গাছের 4টা পেঁপে, আর এই গাছের কয়টা পেঁপে আছে, মানে মেবি 6টা পেঁপে, 7টা পেঁপে আছে। 7টা পেঁপে দেখার মতো, দেখতে ভালো লাগতেছে, তবে আরো বড় হবে, এখনো বড় হয় নাই, ছোট ছোট লাগতেছে আমার কাছে। রফিকুল ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি? হ্যাঁ ওয়ালাইকুম সালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছো তুমি? আপু মিট আপের প্রেশার আমি শেষ। হ্যাঁ মো লাইভ ক্লিয়ার আছে আপু। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আমি তো ভাবছি মাঝে আমার এখানে নেট স্লো দেখাচ্ছে বারবার, মানে ঝাপসা লাগতেছে, এই জন্য আমি ভাবছি যে কেটে গিয়েছে। ছোটবেলায় এই যে একটা বিমান চলে যাচ্ছে, আমরা এখন চলে যাচ্ছি সবাই সৌদি আরব, আমরা এই বিমানে সব সৌদি আরব চলে যাচ্ছি সভাপতির এলাকায়। সবাই বেশি বেশি কমেন্ট করুন প্লিজ। আজাদ ভাই লিখেছে, সবাই আজাদ ভাইয়ের কথাটা একটু শুনুন। পুতুল পায়েল লিখেছেন শুভ বিকেল সবাইকে। হ্যাঁ এই তোমরা কি দেখছো? ফেলেন কোথায় গেছে? আকাশে? তো তোমরা যেভাবে লাভ দিছো আমি তো ভাবছি যে তোমরা উঠে যাইতেছো। লাভ দিছিলা কিভাবে দেখাও তো? এভাবে ছোটবেলায় আমরাও গ্রামের বাড়িতে যখন প্লেন একটা যাইতো, দৌড় প্লেনের পিছে, ওই যে করতে করতে মনে আমরা চিলে এলাকা গরম করে ফেলতাম। কোথায় থেকে লাইভে আছেন? হ্যাঁ এখনো করে, এখনো তাকে ওই যে মামুন দেখছো না আকাশের দিকে তাকাই। ওয়াচিং মাই পেজ সেলিনা চৌধুরী, মনপুরা উপজেলা চেয়ারম্যান। শামীম আক্তার লিখেছে আল্লাহ ভরসা। 3 জন প্রিয় নজরুল আছে আমাদের। হ্যাঁ এখানে আমরা আসলে 3 জনকে, আমি এই জন্য এলোমেলো হয়ে যাই, পোপালের দিকে বারবার তাকাই যে 3 জন কে কোনটা। পেঁপেগুলো অসুস্থ মনে হয়। হ্যাঁ এই গাছের পেঁপেগুলো আমার মেবি মনে হচ্ছে একটু অবস্থা, অবশ্য গাছটা একদম মনে পুরানো গাছ, সেই গাছের 4টা পেঁপে অসুস্থই মনে হচ্ছে, আমার মনে হয় যেন পুষ্টিহীনতায় ভুগতেছে।
ইরাক লিখেছে আমন্ত্রণ রইল। কাকে আমন্ত্রণ করেছো ইরাক বুঝলাম না, নাকি কোনো মিটিং আছে? আমার কমেন্টস আজকের তাজা খবর, আমি নতুন গো। আলিফ লাইলা জিনের বাসা, বাপ আমি তো ভয় পেয়েছি আপনার নাম দেখে। আচ্ছা আমার এই মুহূর্তে আমার পেজে জয়েন হয়েছে আলিফ লাইলা জিনের বাচ্চা। তোমরা কি সাবাস বলে, মানুষ ভয়ে জিনের কথা শুনলে আমরা ভয় পেতাম এক সময়। অভিনন্দন অভিনন্দন। দাঁড়াই বলো যে ধন্যবাদ আমার আম্মু পেজে জয়েন হওয়ার জন্য। এত মানে জিন আম্মু পেজে এখন আমার পেজ ভাইরাল। এটা কোনো কথা? জিনের বাসা চলে এসেছে আমার পেজে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্রোফাইলের নামটা দেখে শুনে আমার অনেক ভালো লাগলো, যে এখন আমি মনে করি যে আমার পেজটা আজকে গ্রো করবে। আমি কক্সবাজার থেকে। আপনারা কেমন আছেন? ধন্যবাদ। এমডি উল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আপু এই বিমানে আমরা সবাই আছি শুধু আপনাদেরকে দেখার জন্য না, আমরা সবাই চলে যাচ্ছি বিদেশ আজকে সবাই। এখানে আমাকে যারা যারা বিদেশ থেকে দেখতেছে সবার কাছে আমরা এই প্লেনে করে চলে যাচ্ছি, এই প্লেন থেকে আমরা লাইভে। শামীমা আক্তার লিখেছে শেলি অভিনন্দন। অভিনন্দন শেরিনা আক্তার চৌধুরী, মনপুরা উপজেলা চেয়ারম্যান। সবাই লাইভটা শেয়ার করবেন, হ্যাঁ সবাই একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করবেন, সবার প্রতি অনুরোধ রইল। আজাদ ভাই লিখেছেন একদম শিশুকালের কথাগুলো আপনার। হ্যাঁ ছোটবেলায় যখন গ্রামে থাকতাম তখন এভাবে যখন আকাশ দিয়ে প্লেন যাইতো না, তখন মানে ওদের মতো এই পিচিদের মতোই জোরে জোরে চিল্লাইতাম, ওই যে ওই যে। আর তখন বলতে এই তুই দেখোস না, এই যে ওই যে ওই যে চলে যায়, মানে এমন একটা চিৎকার ছিল। হ্যাঁ এই ধরনের ওই যে ওই যে ওই যে জিয়া শেখ কোথায়? জিয়া শেখ আমি তো বাংলাদেশে। পারভেজ মাহমুদ লিখেছেন পেঁপেগুলো দেখি অসুস্থ মনে হয় না, এটা তো পড়েছি, কমেন্টস করে গেল। লাবণী আক্তার আমার একটা পেজ আছে লাবণী ব্লগ, ফলো করবই। আচ্ছা এক্ষুনি আমি যদি লাইভ থেকে বের হয়ে যাই ইনশাল্লাহ আপনার পেজটাকে সবার আগে ফলো করে দিয়ে তারপরে আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাব। আর লাবণী ব্লগ ফলো করবেন। আচ্ছা লাবণী ব্লগ থেকে যারা এখনো ঘুরে আসেননি তারা অবশ্যই লাবণী ব্লগে যাবেন, এবং তুমি তোমার মোবাইল থেকে লাবণী ব্লগটা এখনই ফলোইং দিবে, অনুরোধ থাকলো। এই দেখে আমাদের সুন্দরী মেয়ে খালি ছবি তুলে আমাদের রেখে আমি লাইভে দেখে তুমি এত ছবি তোলো না, হয়তো তোমার চেয়ে বেশি ছবি আমি তুলতাম। সবাইকে সাথী কাজল ব্লগের লাইভ পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। লাল গোলাপ নাই, লাল গোলাপ পছন্দ না, লাল গোলাপ ফলিও রোগ হয়েছে ফেফেগুলোর। পপি নাকি টেনশনে আছে। পপি কমেন্ট করে কি সুন্দর মজার। লাবণী একটা লিখেছেন আমার একটা পেজ, এটা পড়েছি, কমেন্ট করেন তাড়াতাড়ি। পড়েছি রে ভাই নজরুল ভাই, আমার গলা শুকিয়ে গেছে, আমি পারি না। বাসা ভাই লিখেছেন আমার প্রিয় আজাদ ভাই, নজরুল ভাই, ইরাক ভাই কেমন আছেন গো। কমেন্টটা আমি যদি ওরা শুনে অবশ্যই আনসার দিবে। আপনাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। মানে ওই যে উনি ওনাদেরকে ইয়ে দিয়েছে, সবাই সাপোর্ট করবেন। যে শেখ ইরাক লেগেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আলিফ লাইলা জিনের বাসা, আচ্ছা এই নামটা কেন দিলেন? সুন্দর মানে আলিফ লাইলা পর্যন্ত ঠিক আছে, জিনের বাসা তো ভয় লাগতেছে আমার। আপু এই জিনের বাসা ভাই হলো এই অনলাইন প্ল্যাটফর্মের একজন সাহসিক সৈনিক, সেখানে অন্যায় যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। আলিফ লাইলা জিনের বাসা ভাইয়ের, তাহলে তো আমার খুব দরকার। বাসা ভাই আপনি যেখানে থাকেন না কেন, সত্যি আপনি ওর নিশ্চয়ই টিকটক করে, এই দেখেন এই টিকটক, মেবি টিকটক। লাইভে সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আজাদ ভাই লিখেছেন 3 নজরুল ভাইয়ের জরিমানা করা হোক। আচ্ছা মাগরিব আজান দিতেছে, আমি লাইভটা অফ করে দিচ্ছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ শুক্রবার এমনিতে লাইভে বা ভিডিও দিতে চাইনি, মানে মেমোরি কাজ, মানে এটা আমার অড লাগতেছিল। তো আল্লাহ হাফেজ, আমাদের বাংলাদেশে আজান দিয়ে দিচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে থাকার জন্য এতক্ষণ। আল্লাহ হাফেজ।